কুষ্টিয়ার খাজানগর চালের মোকামে ধানের দাম কম হওয়ায় চালের দাম কমছে। বিস্তারিত জানাতে খাজানগর চালের মোকামে আছেন রিপোর্টার এস এম রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। কুষ্টিয়ায় যে চালের মিলগুলো রয়েছে সেই মিলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ধান এবং চাল মজুদ রয়েছে এবং ইতিমধ্যেই সারা বাংলাদেশের বাজারে ধানের দাম কম থাকায় কিন্তু কুষ্টিয়া খাজানগরে প্রকারভেদে চালের কিন্তু প্রতিটা চালে কিন্তু 2 থেকে 3 টাকা কমেছে। বিশেষ করে বাসমতি, কাজললতা, মিনিকেট এবং স্বর্ণা যে চাল রয়েছে সেই চালের দাম কিন্তু কিছুটা কম বলে আমাদেরকে জানিয়েছেন মিল মালিকেরা। তবে মিল মালিকরা আমাদেরকে জানিয়েছেন যে মূলত কুষ্টিয়ায় যে খাজানগরে যে চালের মিলগুলো রয়েছে সেই প্রতিটা চাল মিলে কিন্তু প্রচুর পরিমাণে চাল মজুদ রয়েছে, যার কারণে কিন্তু সারা বাংলাদেশে এই চালের দামের প্রভাব কিন্তু 2-1 দিনের ভিতরে পড়বে বলে আমাদেরকে জানিয়েছেন। যেহেতু এখন পর্যন্ত রাজধানীতে চালের বাজার আসলে কমেনি এবং 2-1 দিনের ভিতরে কমবে বলে আমাদেরকে জানিয়েছেন মিল মালিকেরা। তবে এখানে ফড়িয়া ব্যবসায়ী যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে সারা বাংলাদেশে যে ধান সরবরাহ হয় সেই সরবরাহ কিন্তু স্বাভাবিক রয়েছে কুষ্টিয়া খাজানগর চালের মিলগুলোতে এবং প্রচুর পরিমাণে ধান রয়েছে এবং প্রতিটা ধানের কিন্তু মূল্য কম হওয়ার কারণে কিন্তু চালের বাজার এখন কম বলে আমাদেরকে জানিয়েছেন। যে কুষ্টিয়ার যারা সাধারণ এবং মানুষ যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে এখন ধানের এবং চালের যে দাম রয়েছে সেটি খুবই স্বাভাবিক রয়েছে এবং যদি সরকারিভাবে এই মিলগুলো যদি নিয়মিত মনিটরিং করা হয় যাতে কেউ খাদ্য বিশেষ করে চাল যাতে মজুদ না রাখে সেই বিষয়ে আসলে নজর দেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষের এবং ফড়িয়া ব্যবসায়ী এবং খুচরা ব্যবসায়ী যারা আছে। এই মূলত কুষ্টিয়ায় কিন্তু এখন পর্যন্ত খাজানগরে প্রায় 60টি অটোরাইস মিল রয়েছে এবং এই অটোরাইস মিলগুলোতে এবং সেমি অটোরাইস মিল রয়েছে প্রায় 140টির মতো। এই অটোরাইস মিলগুলো যে খাদ্য সংরক্ষণাগার রয়েছে সেই সংরক্ষণাগারগুলোতে প্রচুর পরিমাণে ধান এবং চাল মজুদ রয়েছে এবং বিশেষ করে ঢাকার ব্যবসায়ীরা কিন্তু চাল এখন কিনছে না, যার কারণে এই চালের মজুদ হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার মিল মালিকেরা। তবে আমি কুষ্টিয়া জেলা পরিষদের সাথে কথা বলেছি। কুষ্টিয়া জেলা পরিষদ যেটা আমাদেরকে জানিয়েছেন যাতে কেউ সিন্ডিকেট করে চালের বাজার বৃদ্ধি করতে না পারে সেই বিষয়ে তারা আসলে নজরদারি রাখবে এবং প্রতিনিয়ত কিন্তু ফুড গ্রেন লাইসেন্স অনুসারে যাতে মিল মালিকেরা যারা আছে তারা যাতে খাদ্য সংরক্ষণ রাখে সেই বিষয়ে কিন্তু তারা নজর রাখছেন বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া জেলা পরিষদ। আজ কিন্তু কুষ্টিয়া জেলায় খাজানগরে মিনিকেট চাল বিক্রি হয়েছে 87 টাকা এবং কাজলতা বিক্রি হয়েছে 65 টাকা। তো কুষ্টিয়া খাজানগরের চালের বাজার নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। কুষ্টিয়ার খাজানগর থেকে ধান ও চালের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী এস এম রাশেদ। এদিকে মানিকগঞ্জে জমে উঠেছে সাপ্তাহিক পেঁয়াজের হাট। বিস্তারিত জানাতে বড় শিবালয়ের বরঙ্গাইলের হাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। এই যে আর 2 থেকে 3 দিন বাকি রয়েছে পবিত্র রমজান মাসেটা, আর পবিত্র রমজান মাস বা রোজা উপলক্ষে কিন্তু অনেক পেঁয়াজের সরবরাহ ঘটেছে এই মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকারিচা মহাসড়কের বরঙ্গাইলের এই হাটটিতে। আমরা বলতে পারি যে এখন যে পেঁয়াজগুলো এখানে বেচা কেনা হচ্ছে সপ্তাহ ব্যবধানে সেটা কিন্তু দর বৃদ্ধি পেয়েছে প্রতি মনে কমপক্ষে 200 থেকে 250 টাকা পর্যন্ত। আমরা এখানে কথা বলেছি বিক্রেতা এবং যারা পাইকারি বেচা কেনা হচ্ছে সেখানে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে যে এই যে হাটে মুড়িকাটা পেঁয়াজের সরবরাহটা বেশ রয়েছে। সপ্তাহ ব্যবধানে প্রতি মনে দর বৃদ্ধি পেয়েছে 150 থেকে 200 টাকা, কখনো 250 টাকা ব্যবধান হচ্ছে। এতে কৃষকের লাভ হলেও ভোক্তাদের বেশি টাকা গুনতে হচ্ছে। সকাল 7টা থেকে আমরা দেখেছি মহাসড়ক হয়ে ছোট ছোট রিক্সা ভ্যান করে কৃষকরা হাটে তুলছে পেঁয়াজ, এখনো তুলছে। যে সেই ক্ষেত্রে কিন্তু পাইকার এবং কৃষকদের মধ্যে দর কষাকষির মাধ্যমে গত সপ্তাহের প্রতি কেজি পেঁয়াজ, প্রতি মন পেঁয়াজ আসলে এটা যে পেঁয়াজটা গত সপ্তাহে গিয়েছে 1700 থেকে 1800 টাকা, এই সপ্তাহ ব্যবধানে বৃদ্ধি পেয়ে তা আজ এই মুহূর্তে বেচা কেনা হচ্ছে 1900 থেকে 2000 টাকায়। অর্থাৎ প্রতি মন পেঁয়াজ কিন্তু প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে
আসলে 5 টাকা পর্যন্ত, অর্থাৎ যেখানে 42 থেকে 45 টাকা কেজি এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এখন সেই পেঁয়াজটা বিক্রি হচ্ছে 45, 47 এবং কি 50 টাকা প্রতি কেজি। অর্থাৎ এই যেটা ভারসাম্য, এক সপ্তাহ ব্যবধানে এইটা ভারসাম্যটা কিন্তু সৃষ্টি থাকছে না। অর্থাৎ কৃষক পর্যায়ে তারা বলছে এটা ভালো দাম পাচ্ছে। কৃষকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে এটা তাদের কাছে প্রচুর পেঁয়াজ এখন রয়েছে, যেহেতু বড়িকাটা পেঁয়াজ, তাদের একটি অভিযোগ রয়েছে এখানে 40 কেজি হারে পেঁয়াজ বাংলাদেশের সব জায়গায় থাকলেও এখানে 42 কেজিতে এটা বোন এখানে ধরছে এখানকার যারা পাইকাররা। সবকিছু একটা কারসাজিও কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। সবকিছু মিলিয়ে আজকের দরটা 200 থেকে 250 টাকা বৃদ্ধি পেয়েছে। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার এই যে বরঙ্গালের হাট থেকে পেঁয়াজের বেচা কেনার সর্বশেষ তথ্য। মানিকগঞ্জ থেকে পেঁয়াজের বাজারের খবর জানাচ্ছিলেন ইউসুফ আলী।